নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমা রেসিপিজে স্বাগত জানাই। এই প্রচন্ড গরমে বানিয়ে নিলাম শরীরকে ঠান্ডা রাখতে দই দিয়ে একেবারে নিরামিষ আর একদম সামান্য মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন, প্রয়োজন মতো নুন, অল্প একটু হলুদ, একটুখানি হিং আর কিছুটা জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, জল একেবারে বেশি দিয়ে দিলে ব্যাটারটা অনেকখানি পাতলাও হয়ে যেতে পারে আর বেসনগুলো ডেলা পাকিয়ে যেতে পারে, যার ফলে বেসনটা গুলে নিতে অসুবিধা হবে। তাই বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। অন্যদিকে মিক্সির জারে নিয়ে নেবো 1/2 কাপ বেসন আর 1 কাপ দই। এই দইটা খুবই টক বলে আমি 1 কাপ ব্যবহার করলাম। আপনাদের দই যদি কম টক হয় তাহলে 1.5 কাপ থেকে 2 কাপ ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 1 মিনিট ধরে ব্যাটারটা মিক্সিতে চালিয়ে নেব, যার ফলে ফেটানোর কোনো ঝামেলাই থাকবে না আর খুব তাড়াতাড়ি সবকিছু ভালোভাবে মিশে যাবে। এবার 2 কাপ জল আরো মিশিয়ে নিয়ে আরেকবার মিক্সিতে চালিয়ে নেব। বন্ধুরা, বেসন আর দইয়ের ঘোলে যেহেতু আমি 1/2 কাপ বেসন ব্যবহার করেছি, সেহেতু বেসনের 9 থেকে 10 গুণ জল নিতে হবে, অর্থাৎ 1/2 কাপ বেসনের জন্য 4.5 কাপ জল নিতে হবে। এখানে আমি 2 কাপ জল মিশিয়ে নিয়েছি, বাকি জলটা আমি রান্নাতে ব্যবহার করে নেব। এবার ঘন ব্যাটারটা ঢাকা খুলে নেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিট ধরে একই দিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যার ফলে পকোড়াগুলো হবে সফট। দেখুন বন্ধুরা, বেসনের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা দেখুন রিবনের আকারে পড়ছে। এবার একটা বাটিতে জল নিয়ে আমি একটুখানি ব্যাটার ফেলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখুন জলের উপর ভাসছে, তার মানে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াতে খুব কম পরিমাণে তেল নিয়ে নিলাম। এবার 1 চামচ করে ব্যাটার গরম তেলে ছেড়ে দিলাম। প্রত্যেকটা পকোড়ার ওপরে গরম তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। বন্ধুরা, চামচের থেকে আমার হাতে করে ব্যাটার নিয়ে গরম তেলে ছাড়তেই বেশি সহজ লেগেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আবার একইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম কম তেলেই আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কারণ আমি পকোড়াতে একটুও খাবার সোডা ব্যবহার করিনি। এবার ডেকচিতে নিয়ে নেব অল্প সর্ষের তেল, কিছুটা ভাঙা ধনে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ সর্ষে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প কারি পাতা, একটুখানি মেথি, 4টে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। তেলে সবকিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেসন আর দইয়ের ঘোলটা। জার ধুয়ে দিয়ে দিলাম 1 কাপ জল, আরো 1.5 কাপ জল মিশিয়ে নিলাম। টোটাল 4.5 কাপ জল দেওয়া হয়ে গেল। নিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম কিছুটা কাসৌরি মেথি। সবকিছু ভালোভাবে মিশিয়ে বেসন আর দইয়ের ঘোল খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরেই বেসন আর দইয়ের ঘোল খুব ভালোভাবে ফুটে উঠেছে আর দইটা কোনোভাবে কেটে যায়নি। বন্ধুরা, এই দইয়ের রান্নাটা করার 3-4 ঘন্টা আগেই দই ফ্রিজ থেকে বের করে রাখবেন আর দইটা যখন রান্নাতে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তাহলে দইটা কেটে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। বন্ধুরা, নুনটা ঠিক ফুটে যাওয়ার পরেই দিতে হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে নেওয়া পকোড়াগুলো। এবার পকোড়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পকোড়াগুলো খুব ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করতে পারে। বাড়তি টেস্টের জন্য দিয়ে দেবো অল্প বিট নুন আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ঢাকাটা কিছুটা খুলে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। আবার ঢাকা খুলে একবার ভালোভাবে নেড়ে নিয়ে আবার কিছুটা ঢাকা খুলে রেখে ঢাকা দিয়ে দেবো। পুরোপুরি ঢাকা দিয়ে দিলে গ্রেভিটা উদলে পড়ে যেতে পারে, তাই কিছুটা করে ঢাকা খুলে রাখছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা আমার অনেকখানি ঘন হয়ে গেছে আর পকোড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। যখন গ্রেভির উপর একটা হলুদ বর্ণের সরের মতো আস্তরণ তৈরি হবে তখনই বুঝতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। পাঞ্জাবিরা এই রান্নাটিকে কারি বলে থাকেন। এই কারির টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি কড়াতে নিয়ে নিলাম অল্প ঘি, কিছুটা হিং, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কিছুটা কারি পাতা আর অল্প জিরে। সবকিছু নিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আর ফোড়নটা মিশিয়ে দিলাম কারির মধ্যে। এবার হালকাভাবে মিশিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের কারি আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কারিটা আমাদের কতটা সফট হয়েছে, তাই একবার ট্রাই করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।